এটা গোদরেজের ডবল ডোর ফ্রিজ। এটা প্রবলেম হলো সেটটা চোকিং হয়ে গেছে। তো এটাকে আজকে ফ্লাশিং করব। সাধারণত নাইট্রোজেন অথবা সিটিসি দিয়ে ফ্লাশিং করলে সব থেকে ভালো হয়। তো সিটিসি আমার কাছে শেষ হয়ে গেছে, তাই পেট্রোল দিয়ে ফ্লাশিং করে নেব। আর এই ফ্রিজের কম্প্রেসার দিয়েই প্রেসার দিয়ে ফ্লাশিং করব, তাই কম্প্রেসারের ডিসচার্জ লাইনে এনআরভি ভাল্ব লাগিয়ে নিয়েছি এবং ক্যাপিলারিতে এনআরভি ভাল্ব লাগিয়ে নিয়েছি কিছুটা পাইপ জয়েন করে। আর ইঞ্জেকশনের সিরিজের মাধ্যমে পেট্রোলটাকে সেই এনআরভির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর গেজ মিটারের পাইপ দিয়ে প্রেসার দেব এবং ফ্লাশিং করব। दुकानदार विवो तो नहीं ইভাপোরেটর ফ্লাশিং করা হয়ে গেছে। এবার কন্ডেন্সারকে ফ্লাশিং করব। আর সম্পূর্ণ ভিডিও দিতে পারছি না, কেননা ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, তাই সমস্ত ভিডিও একটু একটু করে দেখাচ্ছি। এখন গড়গড়াবাদ হচ্ছে। দেখতে পাচ্ছেন কন্ডেন্সার থেকে কি পরিমাণ নোংরা বেরোচ্ছে। সমস্ত পাইপ ব্রেজিং করার পর লিকেজটাকে চেক করে নিচ্ছি, তারপরে ভ্যাকুম করব। প্রায় 1 ঘন্টা ভ্যাকুম করব, তারপরেই গ্যাস চার্জ করব। তো দুঃখের বিষয়, ভ্যাকুম চলাকালীন আমি ভিডিও করতে পারিনি, এমার্জেন্সি কল আসছিল, তাই ভিডিওটা করা হয়নি। তো ভ্যাকুম কমপ্লিট করা হয়ে গেছে প্রায় 1 ঘন্টা। এবার গ্যাস চার্জ করব। তো গেজ মিটারের পাইপের গ্যাস কিছুটা বের করে নেব, তারপর এই চার্জিং লাইনের পাইপটা টাইট করে নেব।
এবং খুব ধীরে ধীরে গ্যাস চার্জ করব, তাহলে কুলিংটা বেশ সুন্দর হয়। আর এদিকে কিলোমিটার লাগিয়ে নিয়েছি অ্যাম্পিয়ার দেখার জন্য, 0.5960 অ্যাম্পিয়ারে চলছে। আর কন্ডেন্সারও বেশ সুন্দর গরম হচ্ছে, আর ডায়ার হালকা গরম হওয়ার দরকার, গরমও হচ্ছে। আর এদিকে প্রায় ব্যাক প্রেসার ঠিকঠাক চলে এসেছে। টেম্পারেচার মিটার অন করে নিয়েছি এবং টেম্পারেচার মিটারের সেন্সারটাকে ডিপের মধ্যে ঢুকিয়ে ডোরটাকে লক করে দেবো। তারপর দেখব টেম্পারেচার কতটা ডাউন হয় এবং কত তাড়াতাড়ি ডাউন হয়। তো এদিকে ডোর লক করার পর দেখতে পাচ্ছি টেম্পারেচার আস্তে আস্তে ধীরে ধীরে কমছে। তো 10 মিনিট ওয়েট করে দেখে নেব কতটা কুলিং হয়। এবং অ্যাম্পিয়ার মিটার দেখতেই পাচ্ছেন 0.88 0.89 অ্যাম্পিয়ার নিয়ে চলছে। তো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।